আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর নতুন নতুন চ্যানেল বলে কথা, তাই আমি এই যে আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এটা আমার বাড়ি অ্যান্ড আমার ছোট্ট একটা বাড়ির সামনে ছোটোখাটো জায়গায় কিভাবে মানে ছোটোখাটো সবজি চাষ বা মরিচের চাষ, যেটার মাধ্যমে আপনার বর্ষাকালের মরিচের যেই ঘাটতি দেখা গেছে, মরিচের দাম অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু খুব সহজে আপনি এখান থেকে পুরো বর্ষাটা কাটিয়ে দিতে পারবেন। প্লাস আমার দেখেন, আমার বাড়ির সামনে সুন্দর সুন্দর করলা গাছ লাগিয়েছি। তারপর মরিচের চারা, করলা ধরেছেও, সুন্দর সুন্দর করলা ধরছে। এই বর্ষার সিজনে যে সবজিগুলো আপনারা সহজে পাবেন না, এগুলো যদি আপনি বাসার সামনে ছোট জায়গার ভিতর বুনেন, দেখেন কত সুন্দরভাবে হয়। একটু যদি কষ্ট করা হয় তাহলে এই যে এগুলো ঢেঁড়সের চারা লাগানো হয়েছে, আপনারা চাইলে আপনাদের বাড়ির সামনে এইভাবে লাগাইতে পারেন। এই যেগুলো সব হলো কি শশা। ছোট জায়গার ভিতরেই এত কিছু করা। আপনারা যাদের বাড়ির সামনে ছোট একটু অল্প জায়গা আছে তার মধ্যে করতে পারেন। দেখেন এখানে আমি ধনিয়া পাতা গাছ, প্লাস আপনার পুদিনা পাতা, মরিচের চারা, আমের চারা, সব লাগানো। যে এখানে হলে কি আপনার চাল কুমড়োর চারা লাগানো আছে, যেটার জন্য আমার হাজব্যান্ড উপরে আপনার নেট দিয়ে দিয়েছে। যেগুলো হলো কি পুদিনা পাতার উপকার তো আপনারা জানেন। তো যদি বাড়ির সামনে ছোটোখাটো পুদিনা পাতার লাগান, দেখবেন চারিদিকে অনেক সুন্দরভাবে ছড়িয়ে গেছে, আর যখন তখন আপনি খেতে পারছেন। শুধু তাই না, আমি এখানে পেঁপের চারা বুনেছিলাম অনেক আগে, এগুলো তুলে ফেলেছি। আর তারপরে একটা আছে, এই যে এভাবে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের বাড়িতে ছোটোখাটো জায়গা থাকলে এভাবে টিনের উপর দিয়ে দিতে পারেন। এই যে দেখেন, এটা আমার বাড়ির সামনে রাস্তা। এগুলা সব হলো এই এখন অনেকটা বড় হয়ে গেছে, আপনাদেরকে সামনে এই ছবিগুলো দেখাবো। যে আমার বাড়ি, এই যে উপর দিয়ে নেট লাগানো হয়েছে কিভাবে দেখেন। এই যে আমার গাছের মরিচ, এটা আপনাদের দেশে কি বলা হয় একটু দেখেন তো। এটা হলো কি, আমাদের এখানে বোম্বাই মরিচ বলে, আপনাদের এখানে কি বলে দেখেন। এই যে ব্যাক সাউন্ড খুব খারাপভাবে আসছে, কিছু মনে করবেন না। এই যে আমার বাড়ির সামনে এগুলো হলো কি করলা গাছ, ঢেঁড়স, সুন্দরভাবে ঢেঁড়স গাছ লাগানো। শশা ধরেছে, সামনে আপনাদেরকে ছবিতে দেখাবো ঢেঁড়সগুলো কত বড় হয়েছে। এভাবে লাগালে দেখা গেছে বর্ষার সিজনে আর অত বেশি কিছু করতে হয় না।